হ্যালো সবাইকে, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার আজকের ব্লগে। আজকের দিনটা একদম নর্মাল সংসারের দিন, কোনো স্পেশাল আয়োজন না। তাই ভাবলাম এই সাধারণ দিনগুলো ক্যামেরাতে বন্দি করে রেখে দিই, কারণ পরে দেখলে হয়তো এই সাধারণ দিনগুলো খুব বেশি ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠে দেখি আকাশটা না কিরকম মেঘলা মেঘলা করেছে, ঠিক মতো রোদও উঠেনি। আর এরকম ওয়েদার হলে আমার ঠিক মতো কাজও করতে ইচ্ছে করে না, অলস লাগে। তারপর কি আর করা, সংসারের কাজ তো আর থেমে থাকে না, অলস লাগলেও করতেই হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটা ওইদিকে হয়ে গেছে পুরো। এবার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল, আলু সিদ্ধ আর ডিম অমলেট, এতটুকুই করব, কারণ আজকে শরীরও অত একটা ভালো লাগছে না। আমাদের রান্নাঘরটা তোমরা ইগনোর করো, কারণ আমাদের রান্নাঘরটা কিন্তু খুব পারফেক্ট না, ভাঙাচুরা, কিন্তু জানো এই রান্নাঘরে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আকাশটা খুব মেঘলা করে আসছিল, মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। এই সময়গুলোতে না মাঝে মাঝে অনেক কিছু চিন্তা মাথায় আসে, জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। আমি কি আমার মেয়েটাকে মানুষের মতন মানুষ করে তুলতে পারবো? অনেক চিন্তা মাথায় ঘুরপাক খায়, থাকার বললাম না, না হলে হয়তো আমি এখন ইমোশনাল হয়ে যাব। তো দেখো, এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু হাঁড়িটা নিয়ে এসেছি কলের পাড়ে, হাঁড়িটা ধুচ্ছি, কারণ হাঁড়িটা কিন্তু আমি খুব ভালো করে মাজবো না, মানে নিচের দিকে যে কালো দাগগুলো আছে সেগুলো ভালো করে মাজবো না, একদম চকচক করবো না, এমনি ভালো করে ধুয়ে নিয়েছি। আর সেটাতে জল ভরে আমি তারপর উনুনের আঁচে গরম করতে বসিয়ে দেবো, কারণ উনুনের আঁচ এমনিও থাকে, আর জলটা বসিয়ে দিলে সেই উনুনের আঁচটা কিন্তু একদম বেফালতু যায় না, পরে কাজে লেগে যায় কোনো না কোনো কাজে। আর আমার মেয়েরও সবসময় লাগে গরম জল। তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমি আবারও বলছি যে তোমরা আমার রান্নাঘরটা ইগনোর করো। অনেকেই বলতে আসবে এ বাবা কিরকম রান্নাঘরে রান্না করছে, কিন্তু অনেস্টলি বলছি এই ছোট রান্নাঘরে আমি পুরো পরিবারের জন্য খাবার তৈরি করি, তাই আমার কাছে এই জায়গাটা অনেক আপন লাগে। তারপর ঝাড়ু নিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে লাগলাম। মেঝেতে ধুলা, এদিকে এদিকে শুকনো পাতা, অনেক টুকিটাকি ময়লা, আস্তে আস্তে সব পরিষ্কার করে নিলাম। কাজ করতে করতে আমি কিন্তু একটা জিনিস বুঝেছি, ঘর যত ছোটই হোক সেটাকে যদি মন দিয়ে গোছানো যায় তাহলে কিন্তু সেটাও শান্তি লাগে। তারপর রান্নাঘরের কাজ শেষ করে উঠোনে গেলাম। উঠোনেও অনেক পাতা পড়েছিল, কারণ বললামই আকাশটা খুব খারাপ, মানে মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, আর তার সাথে কিন্তু হাওয়াও খুব দিয়েছিল, আর হাওয়ার কারণে উঠোনটা অনেক নোংরা হয়ে গেছে। তো আমি সকালে কিন্তু একবার ঝাড়ু দিয়েছি, তারপরও ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার হলো, এবার তো উঠোনটাও এবার পরিষ্কার করে নিই, কারণ এখন হাওয়াটা একটু থেমেছে। তো উঠোনটা না ঠিক পরিষ্কার না থাকলে আমার কাছে ভালো লাগে না। তো মেঘলা ওয়েদার থাকলে চারপাশটা কেমন শান্ত লাগে না, আজকেও ঠিক কিন্তু তেমনটাই ছিল। উঠোন ঝাড়ু দিতে দিতে আমার কিন্তু একটা কথা মনে হচ্ছিল, আমাদের জীবনটাও ঠিক এই উঠোনটার মতোই, কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিতে হয়। মন খারাপ, টেনশন আর খারাপ সময় সব আস্তে আস্তে সরাতে হয়। আর অনেস্টলি বলছি, এখন এই সংসারের ছোট ছোট কাজগুলোর মাঝেই এখন আমার পুরো দিন কেটে যায়, কখন সকাল, কখন দুপুর, আর কখন রাত হয়ে যায় সত্যি আমি বুঝতেই পারি না। ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার কিন্তু ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকে। বন্ধুরা, আই এম সরি প্রথমে বলে দিচ্ছি, কারণ তোমাদের সাথে কথা বলতে আসলেই আমার অজান্তে কিভাবে আমার মনে চাপা দেওয়া কথাগুলো আমি কিভাবে বলে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। দেখো, আমার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। তো ঝাড়ু দেওয়ার পরে কিন্তু জাবড়াগুলো সব গুটিয়ে নিয়ে সেই মাছের কার্টুনটায় রেখে দিলাম, কারণ আমাদের কোনো জাবড়া ফেলানোর জায়গা নেই, আর সেই মাছের কার্টুনটায় সব জাবড়া গুটিয়ে রাখি আমরা। তারপর আমরা অন্য কোথাও বা দূরে কোথাও গিয়ে সব ফেলে দিয়ে আসি। এবার ঝাড়ুটা ধুতে হবে, কারণ উঠোন ঝাড়ু দেওয়ার পরে ঝাড়ুটা ধুতে হয়, আর হাত পাটাও ধুয়ে নিতে হয়। তো তোমাদের এইখানে কি এরকম হয় কমেন্টে জানিও তো। তারপরে আকাশের দিকে তাকিয়ে দেখি আরও বেশি মেঘ করে আসছে, কখন যে বৃষ্টি চলে আসবে কোনো গ্যারান্টি নেই। তারপর হঠাৎ করে কাপড়ের কথাগুলো মনে পড়লো। দেখো, আমি তাড়াহুড়ো করে কিন্তু কাপড়গুলো তুলে নিচ্ছি, আর কাপড় তুলতে তুলতে ভাবছিলাম জীবনে আসলে পারফেক্ট কিছু লাগে না, শান্তি থাকলেই অনেক। এই সংসারে নতুন নতুন আসার পর আমি ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু অনেক আপসেট হয়ে যেতাম, আর এখন মনে হয় যা আছে যেভাবে আছে এটাই অনেক। আর একটা কথা বলি, আমি ভ্লগে কিন্তু সবসময় কিছু সাজানো কিছু দেখাতে চাই না, কারণ রিয়েল লাইফ সবসময় অ্যাসেস্টিক হয় না। কখনো রান্নাঘর এলোমেলো থাকে, কখনো কাজ করতে ইচ্ছে করে না, আর কখনো শরীর ক্লান্ত থাকে, তবুও দিন শেষে সব কাজই করতে হয়। তো এই ছিল আজকের ছোট্ট একটা দিন, খুব সিম্পল, খুব নর্মাল, কিন্তু আমার কাছে খুব একটা সুন্দর দিন কাটলো। যারা এতক্ষণ ভ্লগটা দেখলে বা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের শরীরে খেয়াল রাখো। তাহলে অবশ্যই দেখা হবে নেক্সট ভ্লগে। আজকের জন্য টাটা।